তো বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যেবেলা, ওই ধরো 9টার মতো বাজে। আর আমরা না মাইথন থেকে ঘুরে এসে আবার একটা হুজুক হলো যে একদম আনলিমিটেড মস্তি হবে, সাথে থাকবে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া না থাকলে কি জমে বলো? যার জন্য ওখানে আমার বড়মশাই নিয়ে এসেছে 5 কেজি মাংস। বলেছে যে যেমন পারবি মজা করে খাবি। এখানে দেখো এসেই আমরা তোড়জোড় শুরু করে দিয়ে বসিয়েও দিয়েছি। দিদিকে একটু হাতে হাতে এগিয়ে দিলাম। তো ঠিক হয়েছিল প্রথমে 5 কেজি মাংস হবে না, অর্ধেকটা হবে, অর্ধেকটা ম্যারিনেট করে রাখা হবে পরের দিনের জন্য। বাট আমি বললাম যে বড় হাঁড়িতে করে কষিয়ে নাও, মন ভরে সবাই খাবে, থাকলে থাকবে না থাকলে না থাকবে, কোনো অসুবিধা নেই। আর এখানে ছেলেরা মস্তি ভরে এখানে টিভি দেখছে, কম্বলের ভেতর ঢুকে গেছে। আর মেয়েদের তো জানোই, কিছু করার নেই, করতেই হবে, এটুকু তো মেয়েদের করতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো চিকেন কষা হয়ে গেছে। আমার সুইট দুটো নাতনি বসে পড়েছে চেক করতে। এখানে বড় জামাই আছে, মেয়ে আছে, সবাই মোটামুটি শুরু করে দিয়েছে। আমরাও আমাদের মতো ওখানে আর কি চেক করছি। দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা, চিকেনটা জাস্ট ফাটিয়ে রান্না হয়েছিল, সাথে ছিল লুচি। উফ, পুরো জমে গিয়েছিল। যে কটা দিন মানে আমরা ছিলাম, ঘুরেছি, খেয়েছি, আনলিমিটেড মজা করেছি। তো এখানে দেখো লুচি ভাজা এখনও চলছে, মানে গরম গরম লুচি আর চিকেন কষা যে যার মতো করে খাচ্ছে। এখানে দিদি বলছে বিছানাটা পেতে দিতে, তো দিদি টায়ার্ড হয়ে গেছে একটু। তো দেখো ওখানে চিকেন মানে চেকিং করতে করতে আবার লুচি হয়ে গেছে, তো লুচিও খাওয়া শুরু হয়ে গেছে, কারণ খিদেও পেয়েছে। সেই তো সকালবেলা দেখেছিলে ডাল ভাত একটু খেয়ে বেরোনো হয়েছিল। তো বন্ধুরা আমি মাইথনের দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, প্লিজ তোমরা আগের দুটো ব্লগ দেখে নাও, তাহলে দেখবে এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমরা ভীষণ মজা করেছি জানো তো বন্ধুরা। জীবনে অতীত আর ভবিষ্যৎ বলে কিছু নেই, যা আছে, যা আনন্দ আছে এই বর্তমানে। যে সময়টা তুমি উপলব্ধি করতে পারবে সেই সময়টাই শুধু তোমার হবে। কেউ দেয় না তোমার? তুমি খাওনি? দেখো গাইস, 5 কেজি মাংস, হ্যাঁ এত বেঁচেছে আমার বৌদি, তাও তাও খায় না। যে যাবে না সে যাবে না। এখন বাজে ঘড়িতে 11টা 15, এখন সিডুল খেলছে ক্রিকেট। আমার নাতনিরা এখনো 11টা 15, কিন্তু ওরা এখনো কিচ্ছু কেউ ঘুমোয়নি। চলো আমরা এখন ভূত ধরতে যাচ্ছি, একটা আমরা ভূত ধরতে যাচ্ছি। 11টা 15 কেউ আসেনি, কেউ ঘুমোয়নি। বৌদি হাই, বৌদি হাই, হাই, চলো। আমার বৌদির কিচ্ছু রাখিনি, আমার বৌদির কিচ্ছু নেই, দেখো পাতে কিচ্ছু নেই। তোকেই তো বললো 5 কেজি মাংস, তাও আমার বৌদি কিচ্ছু খায়নি। শুনো আমার বৌদির পাতে কিচ্ছু নেই। 5 কেজি মাংস আমার বৌদি তাও জোটে নেই। আমার দিদি শুয়ে পড়েছে, রান্না করে ক্লান্ত হয়ে গেছে। আমরা গিলেছি আমার দিদি রান্না করে। মানে 5 কেজি মাংস হয়েছে, 5 কেজি 2 কেজি 3 কেজি ময়দা হয়েছে। দিদি সব জোগাড় করে দিয়েছি, বললে হবে না, একটুখানি আমাদের তারিফ কর। সে তো বাটেই, সবাই করেছে, আমি একা করেছি। কিন্তু রান্না করার ধৈর্যটাই আসল। সেটা বলছিলাম যে 5 কেজি চিকেন, তারপরে তোর এত এত। দিদি তুই খেয়েছিস? দিদি খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়ে আমাকে শিখতেছে, পালিয়েছি ঠিক। দিদি তুই ভাইজি বাড়ি এসে কেমন লাগছে বলো? খুব ভালো বাবা। আর আর আমাদের কালকের দিনটায় ছুটি, তারপর আমরা দিদার গন্তব্যে চলে যাবো। হ্যাঁ, বলো আমি খুব খুশি। আমি খুব খুশি বাপরে।
অনেক খুশি, অনেক। আবার কি এর থেকে আবার কি চাই? বাপরে, খুব আনন্দ হয়েছে। আজ যে বেড়াতে গেছিলাম, এসে 5 কেজি মাংস আমার দিদি রান্না করেছে, আমরা জোগাড় দিয়েছি, মস্তি ভরে খেয়েছি। এখনো পর্যন্ত আমার ফুল টুস মস্তি চলছে। গাইস, শুভরাত্রি, ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। বন্ধুরা, সবাইকে গুড নাইট তো বলে দিয়েছি, কিন্তু আমরা এখন শোবো না, আমরা যাব ভূত ধরতে। মা গো, ভগবানকে পর্দা দিয়ে দিয়েছে, আমি কেউ দেখো আমার জুতো দেখো, আমি একটা আমার বডির জুতো, একটা আমার জুতো পরেছি, বুঝতে পারছো? তো বন্ধুরা, আমরা কলোনির ভিতরেই ছিলাম, যদিও সেফটির মধ্যেই ছিলাম, কিন্তু একটা কীরকম গা ছমছম করছিল জানো তো, কারণ রাতটা অনেকটা হয়ে গেছিলো। তো দাদা আমার বড়মশাই বলছিল ওদিকে ঘুরে আসবে, তো আমরা রাজি হচ্ছিলাম না, একটু হলেও কীরকম লাগছিল, অনেকটা রাত হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, ঘরে ফিরে যাই, অনেক রাত হয়েছে, সত্যি সত্যি ভূত এসে গেলে না বিপদে পড়ে যাব। তো চলো, সকলে ভালো থেকো, পরে আবার দেখা হবে। ব্লগটা কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো। টাটা।